বলতেছি, কথা যেহেতু আসছে এই জন্য বলতেছি, সামনে একটা কাজ আমরা করব বাংলাদেশে, এই কাজটার জন্য আপনাদেরও দরকার হবে। কাজটা একটু পরে বলতেছি। ভাত খান চাউলের না ধানের? দেশে কিসের ভাত খাইতেন? চাউলের ভাত। চাউল আগে না ধান আগে? যে এবার যারা বাংলাদেশ থেকে এসেছেন আপনারা জানবেন, চাউলটারে ধানটারে আগে পানি দিয়ে ভিজায় তারপরে খোলের মধ্যে থইয়া চাপ দিয়ে রাখে। চাপ দিয়ে রাখার পরে 2 দিন পরে বের হয়ে গেরা। অনেক জায়গায় তো সারা, অনেক জায়গায় তো গেরা বের হয়। গেরা বের হওয়ার পর এটা নিয়ে কাদা মাটির মধ্যে ফালাই, এটা আমাদের দেশে বলে জ্বালা। জ্বালা ছিলেন তো? জ্বালাটা একটু বড় হয়েছে, বড় হলে কি গরুরে খাওয়ায়? যে জ্বালাটা একটু বড় হয়েছে, নিয়ে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে। উদ্দেশ্য হইল চাউল। এরপরে যখন ধান গাছটার মধ্যে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, হুইটার দিছে, বিভিন্ন কাজকর্ম করছে, মেহনত করছে, ধান গাছটা আস্তে আস্তে বড় হয়েছে। বড় হয়ে ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হইল চাউল। বাড়িতে নিয়ে আসে তারপরে আগে গরু দিয়ে বাড়াইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হইল চাউল। পানি দিয়ে ভিজে তারপরে সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রৌদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। এতক্ষণ পর্যন্ত যা কিছু করলো উদ্দেশ্য যে চাউল কোন সময় এলো? হ্যাঁ, সবাই লাস্টে চাউল আসলো, ঠিক না ঠিক? আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গাছ গাছালি পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র 1,24,000 পয়গম্বর সব কিছু আল্লাহ পাক তৈরি করেছেন। আগে সিস্টেম উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি পৃথিবীতে আসছেন সকলের পরে। এবার চাউল হইল সকলের পরে উদ্দেশ্য। চাউল যখন হয়ে গেছে, চাউলের দ্বারা আবার ফিরা দান বানানো যাবে তো? চাউল থেকে দান সম্ভব? ভিজায় রাখলে গেরা হইব তো? চারা হবে? খেতে বানিয়ে গাছ হবে? যে খুব ভালো করে বুঝলেন, চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে জীবন দান করা সম্ভব নয়, ঠিক তেমনি করে সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল জীবন খেতে বানিয়ে গাছ হবে না। আমার নবী হলো উদ্দেশ্য। নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হবে না। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউলের দ্বারা কি ভাত পাক করা সম্ভব? পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পায়েস, ফিরনি, গুড়ি কোটা, পিঠা বানানো, ছাতু করা সম্ভব? সম্ভব। খুব ভালো করে মনে রাখেন, সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চাউল হলো উদ্দেশ্য। উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, ঠিক তেমনি করে সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নবুয়তি ইলম থেকে মাওলানা মুহাম্মদুল্লাহ হওয়া সম্ভব, নবুয়তি ইলম থেকে মাওলানা খালেদ হওয়া সম্ভব, নবুয়তি ইলম থেকে মাওলানা আহমদ হওয়া সম্ভব, নবুয়তি ইলম থেকে মাওলানা উমর ফারুক হওয়া সম্ভব, নবুয়তি ইলম থেকে নূর হোসেন কাসিমি হওয়া সম্ভব, নবুয়তি ইলম থেকে মুফতি কুতুল হক আমিনী হওয়া সম্ভব, নবুয়তি ইলম থেকে জুনায়েদ বাবনগরী হওয়া সম্ভব, নবুয়তি ইলম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী নাই। তিনি সৃষ্টির উদ্দেশ্য। আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী আসবে না। চাউল জীবন হয়ে যাওয়ার পরে, চাউল উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন আর ধান করা সম্ভব নয়, আমার নবীর পরে নবী হওয়া সম্ভব নয়। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর পরে ওলি আব্দুল গাউস কুতুব হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব? নবী হওয়া সম্ভব না। মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঘোষণা করেছেন। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আজকে 1450 বছর পর্যন্ত সর্বস্তরের উলামায়ে কেরাম এই কথায় একমত। শুধু তাই না, কোন ব্যক্তি যদি নবী দাবি করে আর সেই ব্যক্তিকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি যে নবী, তোমার দলিল কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দলিল জিজ্ঞেস করবে সেও কাফের, যে দলিল জিজ্ঞেস করবে সেও কাফের। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের। আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আমার পরে যদি নবী হইতো ওমর হইতো। কোন ওমর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়ে পরামর্শ দিয়েছেন, পরামর্শ দিতে দেরি, জিবরাইল আমিন আসতে দেরি নাই। যে বিষয়ে পরামর্শ দিয়েছেন সেই বিষয়ে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে হযরত ওমরের পরামর্শকে আল্লাহ পাক বাস্তবায়ন করেছেন। ঠিক আছে? কোরআন শরীফের ভিতরে অন্তত 22টা আয়াত হযরত ওমর ইবনে খাত্তাবের পরামর্শ নাযিল হয়েছে। হযরত ওমর পরামর্শ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওমর চাহিদা পেশ করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তওয়াফ করেছেন। তওয়াফের পরে মুকাম ইব্রাহিমে হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ায়া কি যেন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেছে, চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন ওমর কি দেখতেছো, কি চিন্তা ভাবনা করতেছো? হযরত ওমর ইবনে খাত্তাব বলে এটা মুকাম ইব্রাহিম, এখানে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ দেখা যায়। জায়গাটা তো বড় কিমতিপূর্ণ, বড় ফজিলতপূর্ণ। হুজুর আমার মনে চাচ্ছিল সেখানে 2 রাকাত নামাজ পড়তাম। হযরত ওমর ইবনে খাত্তাব প্রস্তাবটা করেছেন ভালো না খারাপ? ভালো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ পাক এই ব্যাপারে কোনো হুকুম করে নাই, এজন্য রাসূল হাও বলতে পারে না। হুজুর চুপ করে গেছেন। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দিলেন যে আজকে ইব্রাহিম হযরত ওমর ইবনে খাত্তাব প্রস্তাব করেছেন আর আপনি রাহমাতুল্লিল আলামিন এইখানে উপস্থিত আছেন। আপনার সাথে 16 লক্ষ সাহাবী আছে। 16 লক্ষ সাহাবীর জন্য নয়, যিনি প্রস্তাব করেছেন তার জন্য নয়, আর আপনি রাহমাতুল্লিল আলামিনের জন্য নয়। উমরের প্রস্তাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত বড় রাজা বাদশাহী হোক না কেন, তিনি যখন এখানে আসবেন তওয়াফের পরে এই জায়গায় নামাজ না পড়লে হজ কবুলের সার্টিফিকেট দেওয়া হবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাস্তা দিয়ে হযরত ওমর ইবনে খাত্তাব হাঁটতেছে, মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, মাটি কাঁপতে আরম্ভ করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাবের হাতের লাঠি দিয়া প্রচন্ড রাগ করে মাটির মধ্যে আঘাত করে ডাক দেয় থাম। সাথে সাথে মাটি থেমে গেছে। এরা আরো আসতে সাথে 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 মাটি থেমে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাবের এর পরের কাজটা দেখেন, মাটির দিকে চোখ রাঙায় তাকাইছে, তাকায় মাটিকে ডাক দিয়ে গিরি কাঁপলে কেন? কাঁপলে কেন? আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? কাঁপলে কেন? ওমর ইবনে খাত্তাব মসজিদের মিম্বর থেকে কথা বলেছেন। 15 মাইল দূরে সৈন্য পরিচালিত হয়েছে। ওমর ইবনে খাত্তাব মদিনা থেকে মিশরের ফুরাত নদীতে চিঠি লিখছে, চিঠি পাইতে দেরি, 12 ফিট উঁচা হয়ে সেখানে পানি আসতে দেরি নাই। হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে একজন লোক এসে বলছেন ওমর পাহাড় থেকে আগুন লাগছে, সেই আগুন মদিনার বস্তির দিকে দাউ দাউ করে আসতেছে, ওমর তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও। আমাদের দেশে যখন আগুন লাগে তখন ফায়ার সার্ভিসের জন্য মানুষ টেলিফোন করে না? এক নম্বর তো হলো টেলিফোন করতে করতে মনে করেন যে 50 বার টেলিফোন করলে একবার ধরার পরে তারা প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে আগুন জ্বললে সারার পরে আসে। এগুলো আমাদের বাংলাদেশের চিত্র। আর হেলিকপ্টার দিয়ে পানি নিচে বালতির তলা না। ফায়ার সার্ভিস পাঠাও, আগুন আসতেছে মদিনার বস্তিতে ধরার জন্য। হযরত ওমর ইবনে খাত্তাব পাশে একজন সাহাবী খাড়া ছিল, নিজের কাঁধের রুমাল থেকে কান্দা খুইলা সাহাবীর হাতে দিয়ে যাও ফায়ার সার্ভিস দিয়ে দিলাম, আগুন নিভিয়ে দিয়ে আসো। যেসে ওখানে যায় দেখে আগুন দাউ দাউ করে আসতেছে, ওই দাউ